হ্যালো ডিয়ার স্টুডেন্ট, হচ্ছে ক্লাস 11 কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনে কে ম্যাপ। আগের দিন মানে বলেছিলাম কে ম্যাপ অর্থাৎ কার্নো ম্যাপ। এটা কী কাজে লাগে বলেছিলাম আগের দিন। দুটো ভেরিয়েবলে কী কাজ করতে হয়, তিনটে ভেরিয়েবলে কী কাজ করতে হয়, চারটে ভেরিয়েবলে কাজ করতে বলেছিলাম। আর সিম্পলিফিকেশনটা বলেছেন, তাই তো? আজকে যে পার্টটা করাবো সেটা হচ্ছে, এটা মূলত যে কাজে ইউজ করা হয়, অর্থাৎ একটা এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন, ঠিক আছে, সেটা কীভাবে আরও সহজভাবে সিম্পলিফিকেশন করা যাচ্ছে। তার মানে দেখো, ধরো একটা এক্সপ্রেশন ছিল এরকম, এই যে এক্স ওয়াই প্রাইম প্লাস ধরো এক্স ওয়াই, একটা এক্সপ্রেশন। এটা কীভাবে সিম্পলিফিকেশন করবো? দেখো এখানে এক্স আর ওয়াই দুটো চলরাশি, তাহলে আমাকে যে কার্নো ম্যাপ বানাবো বা কার্নো ম্যাপ বানাবো সেটাও কিন্তু আমাকে দুটো চলরাশি দিয়ে বানাতে হবে। তার মানে কি, তার মানে এখানে এক্স আর ওয়াই নিলাম, এখানে এক্স প্রাইম একটাতে এক্স, একটাতে ওয়াই প্রাইম একটাতে ওয়াই, 0 1 0 1 0 0 একটাতে 0 1, একটাতে 1 0, একটাতে 1 1। তার মানে এক্স ওয়াই প্রাইম, এক্স ওয়াই প্রাইম, এক্স ওয়াই প্রাইম, এইটাতে, আর এক্স ওয়াই তার এটাতে, তার এইটাতে এই দুটো নিয়ে গ্রুপ করলাম, ঠিক আছে। এখন যেখানে যেখানে এই ফাংশনটা মিলে যাবে, অর্থাৎ এক্স ওয়াই প্রাইম প্লাস এক্স ওয়াই যেখানে যেখানে মিলে যাবে সেটার সাথে একটা করে গ্রুপ বসিয়ে দেবো। তাই এখানে আমাকে পাশাপাশি দুটো গ্রুপ করতে হয়েছে। এই যে যেটা আনলাইন করলাম 1 1, সেটা হচ্ছে পাশাপাশি গ্রুপ। এবার সিম্পল কী করে বার করবো? না, এখানে যেহেতু একটা মানে গ্রুপ তৈরি হয়েছে, এখানে একটা গ্রুপ তৈরি হয়েছে, তার মানে পাশাপাশি একটা গ্রুপ তৈরি হয়েছে। কারণ প্রথম ওই গ্রুপের ক্ষেত্রে প্রোডাক্ট অফ টার্ম এক্সের ক্ষেত্রে দেখ আছে শুধুমাত্র 1, আর ওয়াইয়ের ক্ষেত্রে দেখ আছে 0 আর 1, দুটো আছে। এক্সের ক্ষেত্রে 1, ওয়াইয়ের ক্ষেত্রে 0 আর 1। এবার দেখ একটা কথা বলে রাখি, এখানে বর্গক্ষেত্রে যদি একটা মান থেকে থাকে, কোনো ভেরিয়েবলে যদি একটা মান থেকে থাকে, সেটা কিন্তু তার প্রোডাক্ট অফ টার্ম এইটা রূপে হবে, বিবেচিত হবে। কিন্তু যদি দুটো মান থেকে থাকে, যেমন 0 আর 1, সেক্ষেত্রে কিন্তু হবে না। তার মানে এখানে কী পাচ্ছি তাহলে, এক্স ওয়াই, তো কী পাচ্ছি, এফ অফ এক্স কমা ওয়াই করলে এটাকে পাচ্ছি এক্স। কারণ কি, এক্স ওয়াই প্রাইম প্লাস এক্স ওয়াই, যদি এটা করি তাও এক্স পাবো। লেখা যায় এটাকে, পরীক্ষায় কেমন কোশ্চেন দেবে, এবার একটা এক্সপ্রেশন দিয়ে দিল, সেটাকে প্রোডাক্ট অফ টার্ম জানতে চাইছে। এবার প্রোডাক্ট অফ টার্ম দিয়ে দিলাম, এবার জানতে চাইবে প্রোডাক্ট অফ টার্ম কত, ঠিক আছে। এইবার যদি আরেকটা এক্সপ্রেশন দেখা যাক, সেটা হচ্ছে ধরো এফ অফ এ কমা বি কমা সি, ঠিক আছে। ধরো একটা এক্সপ্রেশন দিল এক মিনিট, তিনটে ভেরিয়েবল হলো, তিনটে ভেরিয়েবল হওয়ার পরে
সাতটা দেখলাম সিল করা, সিল করাগুলো। এক মিনিট দাঁড়া, একটু ঘাটতে যেটা করেছিলাম তোমাকে লেখো। একটা এক্সপ্রেশন এ প্রাইম বিসি প্লাস এ প্রাইম না এ বি প্রাইম সি প্লাস এবিসি, এই ধরনের একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে আমরা কিভাবে সলভ করব? ভালো করে শোন, এই এক্সপ্রেশনটাকে আমরা কিভাবে সলভ করব? তার মানে এ প্রাইম বিসি বলেছে, এ বি প্রাইম সি বলেছে, আর এ বিসি বলেছে। তাহলে তোকে একটা দিয়ে দিল, পুরোটা তোমাকে দিয়ে দেবে এক্সপ্রেশন, এইটা দিক বা অন্যটা দিক দিয়ে দিল। জিজ্ঞেস করবে যদি দুটো গ্রুপ হয়, দুটো গ্রুপের ক্ষেত্রে প্রোডাক্ট আউটকাম কী হবে। যদি বা দুটো গ্রুপ বেরোয়, ওখান থেকে একটা আমরা জিজ্ঞেস করতে হবে যে একটা গ্রুপের প্রোডাক্ট আউটকাম কী হবে, বলে চারটে অপশন দিয়ে দিল। এবার দেখ, তিনটে ভেরিয়েবল যেহেতু, তার মানে আমাকে 8টা করতে হবে। তার মানে দেখো, ইন দ্যাট কেস এইবার যদি আমি আঁকি, এই হলো এটা, এখানে এ, এখানে বি সি, এটা এ প্রাইম, এটা এ, মানে এটা 0, এটা 1, এটা 0 0 0 1 1 1 1 0। কেন হলো বুঝতে পারলি? একটা করে এর পরিবর্তন হচ্ছে, কোডের পরিবর্তন হচ্ছে বিটের। এটা বি প্রাইম সি প্রাইম, এটা বি প্রাইম সি সি প্রাইম, এটা বিসি প্রাইম, বি প্রাইম সি, এটা বিসি, এটা বি সি প্রাইম। আমাকে দেখ, এখানে প্রাইম মানে কি বলতো? 0, 0 মানেই প্রাইম মনে করি, যেখানে 0 থাকবে সেখানে প্রাইম নাম্বারটা বসবে। আর 1 মানে ধর সি, সি হচ্ছে 1 আর সি প্রাইম হচ্ছে 0। প্রাইম কমপ্লিমেন্টারি গেট করিস নি, সি ধর 1 দিল, একটা ইনপুট ধর 1 দিল, কিন্তু আউটপুট পেলাম এবার বা এ কমপ্লিমেন্ট পেলাম। আমরা নন গেটে পড়েছিলাম না, একে আমরা ইনপুট হিসেবে দিচ্ছি, আউটপুট হিসেবে হচ্ছে এফ অফ এ প্রাইম। নন গেটের ক্ষেত্রে কীভাবে ব্যাপারটা বলতো? একটা ইনপুট দিলে তুই তার বিপরীতটা আউটপুট হিসেবে পাচ্ছিস, ঠিক আছে? এ প্রাইম বিসি, এ প্রাইম বিসি, তার মানে এখানে একটা এ প্রাইম বিসি হচ্ছে এ বি প্রাইম সি, বি প্রাইম সি, এখানে একটা, আর এবিসি এখানে একটা। তারপরে এখানে একটা গ্রুপ করলাম আমি, আর এই জায়গাটা একটা গ্রুপ করলাম, ঠিক আছে? তার মানে দুটো গ্রুপ হলো, একটা ওপর নিচে, একটা পাশাপাশি। ওপর নিচের ক্ষেত্রে প্রোডাক্টের টার্ম কী হবে? ওপর নিচের ক্ষেত্রে প্রোডাক্টের টার্ম, ফার্স্ট গ্রুপের ক্ষেত্রে এফ লিখলাম, ফার্স্ট গ্রুপের ক্ষেত্রে প্রোডাক্টের টার্ম কী হবে? এর মানটা কত আছে? 1ই আছে। বি এর মানটা দেখে রাখ, 0 আর 1, কিন্তু সি এর মানটাও দেখো 1 আছে, তার মানে এখানে হবে এসি। একটা করে মান থাকলে সেটা ওর প্রোডাক্ট অফ টার্ম হিসেবে বিবেচিত হবে, কিন্তু দুটো মান থাকলে না, দুটো মান 0 বা 1,
আর সেকেন্ড গ্রুপের ক্ষেত্রে কি, এর মানটা 0 আর 1 হিসেবে রয়েছে, বি এর মানটা দেখ 1 হিসেবে রয়েছে, আর সি এর মানটা 1 হিসেবে, তাই জন্য বিসি হবে এটা বিসি। তার মানে এটাকে সিম্পলিফিকেশন করে দাঁড়ায় কি, এসি প্লাস যদি বিসি করা হয়, দেখ সি দিয়ে এ প্লাস বি হয়ে যাবে, আর তার আগে একটা ডট বসিয়ে দিবি গুণের মতো, ঠিক আছে? হলো। এবার এরমই আরেকটা দেখাচ্ছি, এটা তোরা বাড়িতে ট্রাই করিস, আমি বলবো এটা হচ্ছে এসডাব্লিউ থাকুক, হ্যাঁ, নিজেরা ট্রাই করিস। 3 নাম্বারে এফ অফ এবিসি দিলাম, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি প্লাস এ প্রাইম বিসি প্লাস এ বি প্রাইম সি প্লাস এ বি সি প্রাইম প্লাস এবিসি, এই যে এক্সপ্রেশনটাকে, এটাকে বুলিয়ান কেএমএফ ব্যবহার করে সিম্পলিফিকেশন করবি। কমেন্টে করে উত্তর জানিয়ে দিবি যে যেহেতু দুটো গ্রুপ বেরোবে, প্রথম গ্রুপের প্রোডাক্ট অফ টার্ম কত, দ্বিতীয় গ্রুপের প্রোডাক্ট অফ টার্ম কত, ঠিক আছে? এটার বাইরে চেষ্টা করিস। এর যে বলুন আজকে ক্লাস এটুকুই, পরের দিন বাকিটুকু নিয়ে আলোচনা করবো। কিছু ব্যতিক্রম রূপ আছে, ওগুলো পরের দিন আলোচনা করবো, ঠিক আছে? টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করতে পারেন।